পৌঁছতে পারে না। মাঝপথে কে কেউ ট্রেন টেনে নেমে পড়ে, নীতিশ কুমার নেমে পড়েছে পাল্টিরাম, এখানে দিদিমণিও নেমে পড়েছে। শুধু একটা কথা বলি, আমাকে বলে তৃণমূলের লোকজন, ভাই অশোক তুমি কেন আমাদের সবাইকে চোর বলছো? আমাদের তো কয়েকজন চুরি করেছে। আমি বলি আপনাদের বিবেকের কাছে বলি, এই মাইক্রোফোনের আওয়াজ যতদূর যাচ্ছে, এই চন্দন, অপা, গপা, সপা, শান্তনু, কুণ্ডল, জগা, পেঁচো, হেঁটো, কালু এরা যদি সরকারি চাকরি বিক্রি করে, তার মানে তো এটাই দাঁড়ায় যে সরকারটা এরাই চালাচ্ছে, মমতা ব্যানার্জি নয়। মমতা ব্যানার্জি পদত্যাগ করা উচিত। আর তা যদি না হয়, তার মানে আরেকটা দাঁড়ায় সরকারের মাথায় যারা বসে আছে তারাই চাকরি বিক্রি করেছে। ওই দুটোর মধ্যে কোনটা সঠিক, তার উত্তর তো আজকে দিয়ে যেতে হবে বন্ধু তৃণমূলকে। এই মাইক্রোফোনের আওয়াজ যতদূর পাচ্ছে, যারা হাত চিহ্নে ভোট দিয়ে এসছেন, যারা কংগ্রেসকে ভোট দিয়ে এসছেন দীর্ঘদিন, কংগ্রেসের একজন মুখপাত্র হিসাবে আপনাদের কাছে বলে যেতে চাই, এবারে কিন্তু ইভিএম এ গিয়ে হাত চিহ্ন খুঁজবেন না। হাত সেখানে নেই। হাত মনে করে কাস্তে হাতুড়িতে বোতাম টিপতে হবে আমাদের। ইভিএম এ হাত নেই, ইভিএম এ রয়েছে কাস্তে হাতুড়ি। তারা জেনে রাখবেন, সেই কাস্তে হাতুড়ি তারা ভরে আছে হাত, হাত, হাত। তাই হাত মনে করে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোটটা এবার দিতে হবে, দিতে হবে, দিতে হবে। এটা দায়বদ্ধতা, দেশ বাঁচানোর, গণতন্ত্র বাঁচানোর, সমাজকে বাঁচানোর। জয় হিন্দ, বন্দে মাতরম। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। কংগ্রেস বামফ্রন্ট প্রগতিশীল ঐক্য দীর্ঘজীবী হোক।